ইউজিসির সিলেবাসে এবার কৌটিল্যের অর্থশাস্ত্র রয়েছে সাভারকারের ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ইউজিসির সিলেবাসে কেন হঠাৎ সাভারকার কিংবা কৌটিল্য? রাষ্ট্রবিজ্ঞান এবং কমার্সের সিলেবাস নিয়েই এই মুহূর্তে বিতর্ক। বিরোধীরা সরব হয়েছেন। তারা বলছেন শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণের চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগের সরব বিরোধীরা। সম্প্রতি 9টি বিষয়ে সিলেবাসে রদবদল করেছে ইউজিসি এবং ইউজিসির সিলেবাসে সাভারকার এবং কৌটিল্য কমার্স রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়েই বিতর্ক। শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের অভিযোগে সরব বিরোধীরা। বিস্তারিত জানবো, সরাসরি মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এবার ইউজিসির সিলেবাস, সেখানে কৌটিল্য এবং সাভারকারের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক, বিরোধীরা সরব হয়েছেন। গোটা বিষয়টা একটু জানতে চাইবে যে কি রদবদল হচ্ছে। দেখো, যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই ইউজিসির এলওসিএফ যে সিলেবাস, সেই সিলেবাসে দেখা যাচ্ছে যে 9টি বিষয় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে সেখানে কমার্সের সিলেবাসে কৌটিল্যের অর্থশাস্ত্র তা ইনকর্পোরেট করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে চলে এসেছে সাভারকার এবং স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা নিয়ে আলোচনা। খুব স্বাভাবিকভাবেই শিক্ষায় গৈরিকীকরণের যে অভিযোগ তুলে এর আগেও একাধিকবার বিভিন্নভাবে সরব হয়েছে এসএফআই সহ অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য ছাত্র সংগঠনগুলো। এক্ষেত্রে এই সিলেবাসে এই দুটি বিষয় অন্তর্ভুক্তিকরণের পর আরও বিরোধীরা সরব হয়েছেন। আরএসএস এর এজেন্ডাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সুকৌশলে। তারা এই অভিযোগ এনে সরব হচ্ছেন, যেখানে পাল্টা যুক্তি দিচ্ছে গেরুয়া শিবিরও, অর্থাৎ বিজেপির তরফ থেকেও। তারা বলছেন যে দেশের ইতিহাস জানতে হবে, তাই কৌটিল্য, সাভারকার সবটাই জানা জরুরি। কিন্তু পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন তারা প্রশ্ন তুলছেন যে এই মুহূর্তে যে সেঞ্চুরিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কৌটিল্যের অস্ত্রশস্ত্র হোক বা সাভারকারের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা, সেটা শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কিভাবে আসে। রাষ্ট্রবিজ্ঞান এবং কমার্সের সিলেবাসের এই দুটি বিষয়ে অন্তর্ভুক্তিকরণ নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়েছে এবং এসএফআইয়ের তরফ থেকে আজ থেকেই দেশ জুড়ে লাগাতার এই বিষয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। ইউজিসি সিলেবাসে বিতর্ক, যেখানে কৌটিল্য এবং সাভারকারের অন্তর্ভুক্তি কেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তারা করছে এবং তারা দেশ জুড়ে প্রতিবাদও করবে, এমনই বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে। আমরা একটু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া এসেছে আপনাদের শোনাই। সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কি বক্তব্য তার, শুনুন। ওরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো গৈরিকীকরণ করতে চায়, ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। ওরা গান্ধীকে ভুলিয়ে দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলিয়ে দিয়ে সাভারকারের ইতিহাস পড়াতে চায়। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের কবিতা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। যারা বাংলার এমব্লেম সারা ভারতবর্ষকে আলোকিত করেছে, তাদেরকে ভুলিয়ে দিয়ে বিজেপি নিজেদের গেরুয়া রাজনীতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি শিক্ষা ব্যবস্থার কালো দিন, এবং সারা দেশ জুড়ে আমরা এটা নিয়ে এই আমাদের প্রতিবাদ পৌঁছে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।